নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। পাহাড়ে পরিবর্তনের ডাক দিয়ে আজ দার্জিলিংয়ে এক মহা মিছিলের আয়োজন করে বিনয়পন্থী মোর্চা সমর্থকেরা। শনিবার বিনয়পন্থীর সাধারণ সম্পাদক অনিত থাপার নেতৃত্বে সোনাদা থেকে দার্জিলিংয়ের চকবাজার পর্যন্ত একটি পদযাত্রা বের করেন বিনয়পন্থী মোর্চা সমর্থকেরা। এই মিছিলে অনিত থাপাকে সমর্থন জানিয়ে পরিবর্তনের স্লোগান তুলে পাহাড়ের বিভিন্ন এলাকার প্রচুর মানুষ পা মেলান। এদিনের এই মিছিলে পাহাড়বাসীর ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এদিন মিছিল দার্জিলিংয়ের চকবাজারে পৌঁছানোর পর চকবাজারে এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় বক্তব্য রাখেন মোর্চা সাধারণ সম্পাদক অনিত থাপা ও মোর্চা নেতৃত্বরা। শিলিগুড়িতে দুয়ারে সরকারের পাল্টা প্রচারে দুয়ারে অশোক। শিলিগুড়ির বিধায়ক তথা প্রশাসক এবং সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যকে আজ দেখা গেল বিভিন্ন ওয়ার্ডে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন আর তা শীঘ্রই সমাধান করার আশ্বাস দিচ্ছেন। এটা তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা প্রচার কিনা জিজ্ঞেস করাতে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন জম দুয়ারের সরকার এবং সেটা আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। তিনি বলেন যে সিপিআইএম সর্বদা মানুষের সাথে তাদের পাশে সারাক্ষণ আছে এবং তারা কোনো বিজেপি কিংবা তৃণমূলের মতো নির্বাচনের আগে প্রচারের জন্য কাজ করে না। শুক্রবার মাথাভাঙ্গা শহরে বিজেপির লাগামহীন সন্ত্রাস অসাম্প্রদায়িক ঘৃণ্য কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে শনিবার মাথাভাঙ্গা শহরের মেলা মাঠে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান বিক্ষোভে সামিল হল মাথাভাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন দলীয় কর্মীদের পাশাপাশি এই অবস্থান মঞ্চে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তৃণমূলের অন্যান্য নেতাদের পাশাপাশি এদিনের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। তিনি বলেন বিজেপি শাসিত বিহার রাজ্যের মুঙ্গের এলাকা থেকে বেআইনি অস্ত্র নিয়ে আসা হচ্ছে কুচবিহারে। বিজেপি নিশীথ প্রামাণিক এই বেআইনি অস্ত্রের ডিলার, তার বাড়িতে বোমা শিল্পের কারখানা রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। যদিও তৃণমূলের এই অভিযোগকে নস্যাৎ করে বিজেপির কুচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা দাবি করেন শুক্রবার তাদের প্রতিবাদ মিছিলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে তৃণমূল আশ্রিতরা। সেই বোমায় আহত হন বিজেপি কর্মীরা। যেভাবে শান্ত মাথাভাঙা শহরকে অশান্ত করার জন্য থানার ডেপুটেশন দেওয়ার নাম করে লাঠি বল্লম বোমা বন্দুক নিয়ে যেভাবে সন্ত্রাস করেছে সারাদিন ধরে পার্টি বিশ তৃণমূল কংগ্রেস পার্টি ভাঙচুর করেছে, এখানে মসজিদ ভাঙচুর করেছে, মসজিদের মৌলানাকে মারধর করেছে, সাধারণ মানুষকে মারধর করেছে, একটা সন্ত্রাস করে সারা বাজারটা বন্ধ করে দিয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই প্রতিবাদে মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মাথাভাঙা এই মেলার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ করবে। এবং তাছাড়াও আপনারা জানেন যে এর আগেও পঞ্চায়েত নির্বাচনে বাংলা সরকার তাকে ফুলবাড়িতে রামদা দিয়ে কেটে খুন করেছে। এই মাথাভাঙাতেও কিছুদিন আগেও আমাদের একটা কর্মীকে খুন করেছে, নৃশংসভাবে খুন করেছে। এবং গত দুদিন আগে হলিবাড়ি তুফানগঞ্জের হলিবাড়ি অঞ্চল রামপুর অঞ্চল সেখানে খালেক মিয়া নামে আমাদের তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয়ার নেতাকে। কৃষিতে উন্নতি হোক এবং কৃষকদের আরও সফলতা আসুক, তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিল তৈরি করেছেন। কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন, কিন্তু এখন বিরোধীরা কৃষকদের ক্ষতি করার জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। শনিবার মালদায় এসে একথা বলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য। এদিন দুপুরে মালদা শহরের পুরাটুলি বাঁধ রোড এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। দলীয় কর্মসূচি সেরে সেখানেই একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী। বৈঠক থেকে তিনি বলেন স্বচ্ছ ভারত, আয়ুষ্মান প্রকল্প এরকম অনেক কিছু করেছেন মোদী সরকার, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার মুখে যতটা বলে কাজের কাজ কিছুই করতে পারেনি। বিভিন্ন সরকারি প্রকল্পের নামে শুধু ভাওতাবাজি দেওয়া হচ্ছে সাধারণ মানুষদের। এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গে আবার নতুন করে পরিবর্তন আসবে। কেন্দ্র সরকারের উন্নয়নের জোয়ার বাংলার মানুষ গ্রহণ করেছে। हमारे बंगाल के किसानों को
उसका लाभ नहीं मिल रहा है, उसका दर्द था। क्यों नहीं मिल रहा है? मोदी जी की गवर्नमेंट के द्वारा, मोदी जी द्वारा किसानों के लिए पैसा दे जा रहा है, लेकिन पॉलिटिकल रीजन से केवल भारतीय जनता पार्टी की केंद्र में सरकार है और यहाँ अलग सरकार है, तृणमूल पार्टी की सरकार है, इसलिए ममता जी ने पॉलिटिकल हमारे से अलग राय हो सकती है, लेकिन जब किसानों का हित हो और बंगाल की जनता का हित हो, ऐसी स्थिति में बंगाल के किसान का अधिकार नहीं छीनना चाहिए। और बंगाल के किसान के लिए 4,000 करोड़ रुपीज़ एक साल में मोदी जी देना चाहते थे, लेकिन बंगाल के किसानों को नहीं मिला है। उसकी वजह से बंगाल के किसानों में भी थोड़ा रोष था, वो हमारे सामने आया। दोस्तों, मोदी जी ने आयुष्मान भारत योजना शुरू की है। आयुष्मान भारत योजना देश के 10 करोड़ परिवार, जो हमारे बंगाल में भी गरीब परिवार है, एक गरीब परिवार के परिवार में कोई बड़ी बीमारी आ जाए, कोई ऑपरेशन करना हो, कोई ट्रीटमेंट करवानी हो और उससे ज़्यादा खर्च हो जाए, ऐसी स्थिति में गरीब लोगों को अपना जीवन चलाना मुश्किल हो जाता है। अपनी लिमिटेड इनकम होने से उसके बच्चे की पढ़ाई कभी रुक जाती है, कभी उसको कई दिक्कत आ जाती है, अपनी बच्चे बेटी की शादी भी उससे प्रभावित हो जाती है। ऐसी स्थिति में आयुष्मान भारत योजना का इम्प्लीमेंटेशन बंगाल में नहीं करके बंगाल के गरीबों के सामने अन्याय हो रहा है। दोस्तों, ये बंगाल की धरती है। अंग्रेजों के अन्याय के सामने ये धरती के सपूत ने लड़ाई लड़ी थी। यही धरती के सपूत ने और यही बंगाल ने आज़ादी की लड़त में एक महत्वपूर्ण भूमिका अदा की थी और वंदे मातरम नारा यहाँ से ही गूंजा था, जो सारे देश की आज़ादी और अंग्रेजों के द्वारा हो रहे अन्याय के सामना करने के लिए और देश को आज़ाद करने के लिए यही वंदे मातरम नारा ने एक महत्व की भूमिका अदा की थी। বিজেপি দল শুধু মুখেই বলে তারা রাজবংশী সম্প্রদায়ের মানুষের পাশে আছে, কাগজে কলমে নয়। উত্তরবঙ্গে এমন একটা নজির বিজেপি দেখাতে পারবে না যে তারা রাজবংশী সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য করেছে। বিজেপি চায় না উত্তরবঙ্গের কোনো রাজবংশী প্রতিনিধি বিধানসভা বা লোকসভায় যাক। রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রতি এমনই ক্ষোভ উগরে দিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রধান অতুল রায়। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া রাজবংশী ও আদিবাসী বাসিন্দাদের একগুচ্ছ দাবি যে রাজনৈতিক দল সমর্থন করবে তাদেরকেই তারা সমর্থন দেবেন, নইলে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনে আলাদাভাবে প্রার্থী দিয়ে লড়াই করবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, ভূমিপুত্র রক্ষা কমিটি, নস্য শেখ যুব পরিষদ সহ একাধিক সংগঠন। ইতিমধ্যেই তারা 5টি সংগঠনের নেতৃত্বে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ নামে একটি নতুন মঞ্চের ঘোষণা করেছেন। পাশাপাশি দাবি করেছেন আগামী বিধানসভা নির্বাচনে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আলাদাভাবে উত্তরবঙ্গে প্রার্থী দিয়ে লড়াই করবেন তারা। দেখুন, আমরা একটা কথা পরিষ্কার করে বলেছি, যে সমস্ত দাবি নিয়ে আমরা আজকে অ্যালায়েন্স একটা তৈরি করেছি, আগামী বিধানসভা নির্বাচনে এই দাবির প্রতি যদি কোনো রাজনৈতিক দল সহমত পোষণ করে তাহলে তার সঙ্গে আমাদের অ্যালায়েন্স পোষণ যদি না করে তাহলে আমরা বারোটা যে ভূমিপুত্রের পক্ষ থেকে আমরা এখানে ক্যান্ডিডেট আমরা খারাপ করি হিসেবে। কেন আমাদের দল আছে, তো আমাদের ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ একটা মানে একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমার তো দল আছে, আমি তো কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, ওনার একটা দল আছে, এনার একটা দল আছে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তার নাম দিয়েছি আমরা ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ। নির্দলই বলে, ইন্ডিপেন্ডেন্ট বলে, যেহেতু আমাদের মানে সিম্বলটা রিকগনাইজ নয়, কিন্তু আমাদের পার্টিটা হচ্ছে রিকগনাইজ। যেটা আমার যেটা পার্টিটা আছে সেটা হচ্ছে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, কিন্তু নট রিকগনাইজড। এটা আমাদের সিম্বল, আমাদের ফ্রি সিম্বল নিতে হবে। সেই রেলগাড়ি নেই, পাখা নেই, ফ্যান নেই, নিতে হবে। বঙ্গধ্বনি যাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহরে পুরসভার 25 নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া এলাকায় বিশাল মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা।
এই মিছিলের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তারা। তৃণমূলের পক্ষ থেকে বের হওয়া বঙ্গধ্বনি যাত্রা মিছিলে এদিন অংশ নেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, শহর ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জি, তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ পাল সহ বিভিন্ন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জনগণকে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে অবগত করতেই এই মিছিল। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, গত 10 বছরে তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরতেই এই বঙ্গধ্বনি যাত্রার ডাক। এই বঙ্গধ্বনি যাত্রায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। দুদিনের সফরে অসম এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতে গৌহাটি পৌঁছান তিনি। তাকে স্বাগত জানানোর জন্য গৌহাটি বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। টুইটে অমিত শাহকে রাজ্যে স্বাগত জানান অসমের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অসমে যে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করতে এসেছেন তার জন্য অগ্রিম ধন্যবাদ জানান অসমবাসীর তরফ থেকে। অমিত শাহকে অভ্যর্থনা জানাতে গোপীনাথ বরদোলাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হাজির হন লোকশিল্পীরা, ছিলেন সাধারণ মানুষও। আজ অসম দর্শন অনুষ্ঠানে 8,000 নামঘর তৈরির জন্য আর্থিক সহায়তা তুলে দেন অমিত শাহ। সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে বাদ্রোপ থান উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও অসমে 9টি আইন কলেজ এবং গৌহাটিতে একটি মেডিকেল কলেজের শিলান্যাস করেন। সূত্রের খবর, আগামীকাল ইম্ফলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে চূড়াচাঁদপুর মেডিকেল কলেজ, ইম্ফলের গেস্ট হাউস, মণিপুর ভবন, IIT মুয়াং খংয়ের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। Yo, what's up, homes? It's your boy V10 in the house. एउटा मेसेज छ सबजनालाई, म आउँदैछु यही 31 डिसेम्बर मिरिक दार्जिलिङमा मिरिक टाउन ब्रदर्ससँग। त्यहाँनिर हाम्रो सो छ गाइज, सबजनालाई वेलकम गर्न चाहन्छु विथ मिरिक टाउन ब्रदर्स। सो सी यू देयर गाइज। एकदम वार हान्नुपर्छ। डिसेम्बर 31 न्यू इयर इभ 2021। Yeah. Awaited moment is over. Good news for all the hip hop lovers. Celebrate your new year with Samir Gising aka B10. Venue Ellie Ground Mirik. Date 31st December 2020. For more details, contact 7980269602. 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. यहाँ लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है। 20 मिनट में ही कार वॉश, इन हाउस ऑटोमेटिक कलर बनाने की मशीन इत्यादि। तो देर किस बात की, आज ही कॉल कर अपॉइंटमेंट बुक कीजिए 9609933000। SGMG Automobiles, BSF रोड, सालुगाड़ा, सिलीगुड़ी। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक। काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं। सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा। प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टैक्ट नंबर 9832378631। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK लाइव ही बेस्ट ऑप्शन है। SK लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और
NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, कलामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জেলার দাপুটের তৃণমূল নেতা মনোরঞ্জন দের ওপর গুলি চালানো ও প্রাণঘাতী হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে জলপাইগুড়ির রাস্তায় তৃণমূলের কর্মী সমর্থকেরা শনিবার সকাল থেকে জলপাইগুড়ির রংধামালি ট্রাফিক মোড় এলাকায় বিক্ষোভ দেখায় শখানেক নেতাকর্মী। এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন দলের জেলা SC/ST সেলের সভাপতি কৃষ্ণ দাস, ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যা দুর্গা রায়, সদর ব্লক 2 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন দাস সহ আরও অনেকে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন তারা। কৃষ্ণ দাসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতা মনোরঞ্জন দের ওপর গুলি চালিয়ে প্রাণঘাতী হামলা করেছে। বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, শান্ত বাংলাকে অশান্ত করে সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি নেতা কর্মীরা বাংলায় জোর করে ভোট আদায় করতে চাইছে বলে আরও অভিযোগ তার। পরিষদের সহকারী সভাধিপতির উপরে যেভাবে আক্রমণ করে, গুলি চালায় এবং তার ইনজুরি হয়, তো আমরা তার এখানে একটা প্রতিবাদ সভা ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। যেইভাবে বাইরে থেকে প্রথমে নেতা নিয়ে এসে বাংলাকে অশান্ত করার চেষ্টা, এবার গুন্ডা নিয়ে এসে বাংলায় খুন খারাপির চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা এখানে একটা ধিক্কার মিছিল করলাম এবং মানুষকে আমরা সচেতন করতে যাচ্ছি যে বিজেপি যে কার্যকলাপ করছে, আগামী দিনে বিজেপিকে কেউ সাপোর্ট করবেন না, কেউ বিজেপিকে ভোট দেবেন না। তাহলে বাংলা যে আমাদের শান্ত আছে, বাংলা যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেছি, সেই জিনিস ওরা সম্পূর্ণভাবে ধ্বংস করে ওরা ক্ষমতায় আসতে চায়, অশান্তির বাতাবরণ তৈরি করে ক্ষমতায় আসতে চায়। এর বিরুদ্ধেই আজকে আমাদের এখানে ধিক্কার মিছিল। এখানে আমাদের রংধামালিতে আমরা করছি, রংধামালি মোড়ে। এখানে আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির দায়িত্বপ্রাপ্ত দুর্গা রায়ও এখানে আছেন এবং আমাদের অনেক নেতৃত্ব এখানে আছেন। সদর টুর সভাপতি অর্জুন দাসও এখানে আছেন, অনেক অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, SC/ST জলপাইগুড়ির আমাদের প্রেসিডেন্ট মনীন্দ্র বর্মনও আছেন। আমরা সকলেই মিলে আজকে এখানে ধিক্কার সভা আমরা করলাম। আমার বুথ সবচেয়ে মজবুত, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন বুথে বুথে বুথ সভাপতিদের সম্মান জানানোর পাশাপাশি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার কর্মসূচি শুরু করল বিজেপি। সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী আজ রায়গঞ্জ ব্লকের 4 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ সভাপতিদের নেম প্লেট ও দলীয় পতাকা তুলে দেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বুথ কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যেই বিজেপির এই কর্মসূচি বলে দাবি বিজেপি নেতৃত্বের। আজকে ভারতীয় জনতা পার্টি মেরা বুথ সবচেয়ে মজবুত এই কর্মসূচির উপলক্ষে আমরা উত্তর দিনাজপুর জেলাব্যাপী আমাদের যত বুথ সভাপতি রয়েছেন সমস্ত বুথ সভাপতিদের বাড়িতে আমরা পতাকা উত্তোলন করছি এবং কি বুথ সভাপতিদেরকে সংবর্ধনা জানাচ্ছি। তার সাথে সাথে আমরা বুথ সভাপতির বাড়িতে নেম প্লেট লাগাচ্ছি, কারণ আমরা বুথ সভাপতিকে এই জন্য সংবর্ধিত করছি যে কারণ এই বুথ সভাপতির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচন হবে। আর বিজেপিতে যারা যোগদান করতে চাবেন যে কোনো এলাকার বুথ সভাপতির মাধ্যমেই যোগদান করতে হবে। তার জন্য বুথ সভাপতিকে সকলের সাথে পরিচিত আছেন এবং আরও বেশি করে পরিচিত হওয়ার জন্য তার বাড়িতে পতাকা উত্তোলন এবং কি তার বাড়িতে নেম প্লেট লাগানো কর্মসূচি চলছে। এটা সারা জেলাব্যাপী চলছে আমাদের।
গুপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সাব শুটারকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কালিয়াচকের খাসচাঁদপুর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাদ্দাম হোসেন, বাড়ি হাজিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক সংঘর্ষ, খুন এবং ছিনতাইয়ের মামলায় অভিযোগ জমা পড়েছে। এলাকারই গ্যাংস্টারদের সঙ্গে থেকে সাব শুটার হিসেবে কাজ করত ধৃত ওই দুষ্কৃতী। তবে এতদিন সে সীমান্তের ওপারে অবৈধভাবে গিয়ে গা ঢাকা দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিন রাতে অভিযুক্ত ওই যুবকের বাড়িতে ফেরার গোপনে খবর পেয়ে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ বাহিনী। এরপর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ কর্তারা। তৃণমূল নেতা ও আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মনোরঞ্জন দের উপরে হামলার প্রতিবাদে কালচিনিতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের কালচিনি ব্লক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। কালচিনি পোস্ট অফিস মোড় থেকে বের হয় মিছিল। কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় কালচিনি নিমতি মোড় এলাকায় গিয়ে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ারের জেলা কোঅর্ডিনেটর পাসাং লামা, জেলা সহসভাপতি ইন্দু রায়, কালচিনি ব্লক সভাপতি গণেশ মাহালি সহ অন্যান্যরা। বিরসা মুন্ডা কলেজের এনএসএস বিভাগের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলেজ ক্যাম্পাসে। শনিবার কলেজের 50 জন ছাত্রছাত্রীরা রক্তদান করে সংগৃহীত রক্তের ইউনিটগুলি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে পাঠায় বলে খবর কলেজ কর্তৃপক্ষ সূত্রে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিস দত্ত, বিরসা মুন্ডা কলেজের প্রিন্সিপাল বীরেন মৃধা এবং কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান পৃথ্বীশ রায়। হিমাচল প্রদেশের দুর্ঘটনায় মৃত মালদার 4 শ্রমিকের দেহ ফিরল গ্রামের বাড়িতে। ঘটনায় চাচল মহকুমার রতুয়া থানার ভাদক গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শোকের ছায়া। শুক্রবার সন্ধ্যায় কফিনবন্দি ভিন রাজ্য থেকে ওই 4 শ্রমিকের দেহ রতুয়া এলাকার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে ভাদক গ্রামেরই প্রায় 15 জন শ্রমিক হিমাচল প্রদেশ গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে। তাদেরই মধ্যে ওই 4 শ্রমিক বুধবার দুপুরে হিমাচল প্রদেশের একটি এলাকায় টাওয়ারের কাজের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন। মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গর্তে উল্টে যায়। সেখানেই মৃত্যু হয় রতুয়ার ওই 4 শ্রমিকের। শুক্রবার সন্ধ্যায় তাদের দেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে মৃতদের পরিবারে। রীতিমতো ভাদক গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে অরন্ধন পালন করেন বাসিন্দারা। শনিবার মৃত ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে পৃথকভাবে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতা ইয়াসিন শেখ, বিজেপি সাংসদ খগেন মুর্মুরা। রাজনৈতিক দলের তরফ থেকেও মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতার কথা জানানো হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।